গাড়ি নিয়ে সোজা দীঘার সমুদ্রে ঝপাং। সেই দিন প্রচণ্ড বৃষ্টি, কখনো প্রচণ্ড রোদ, এসব নিয়ে ঠিক সময় পৌঁছে গেলাম দীঘায়। বিশ্বাস করুন, হোটেলের রুম দেখে যতটা শান্তি পেয়েছি, পরের দিন ঠিক সমুদ্রের জল দেখে ততটাই অশান্তি। পুরো কাদা গোলা জল, হায় রে হায়। কিন্তু এর মধ্যেই লোকের উত্তেজনার শেষ নেই, গড়াগড়ি মারামারি কত কিছু যে করছে। আমরা টোটো নিয়ে চলে গেলাম উদয়পুরের উদ্দেশ্যে। ওরে বাস, মালিক টাকা দেখলেই হবে, ঘোড়া দেখতে পাক আর না পাক। যাই হোক, আমাদের সঙ্গে এই ছোটো বাচ্চাটা একটু ঘোড়ায় চড়েছে। এই সুইমিং পুলটা আমাদের এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে, নাহলে এই বাচ্চাগুলোকে দেখেছেন আমাদের চুল ছিঁড়ে নিত। বড়রাও কিন্তু কম ছিলাম না আনন্দ করতে। বিকালবেলা চলে গেলাম পুরীর মন্দির দেখতে, সরি দীঘার মন্দির দেখতে। ভুল দুটি মার্জনীয়, অপূর্ব সুন্দর। প্রত্যেকের একবার এই মন্দিরটা কিন্তু দেখা উচিত। কথা দিন আসবেন পরের মাসে। আমার মেয়ের কিছু অ্যাস্থেটিক ফটো, আরে যেই ফটোতেও সব কিছু দেখা যাবে, শুধু মুখ দেখা যাবে না, আমাদের নর্মাল ফটো। আর এই কেসটা, আরে দুজন খুব সুস্থ ছেলে প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিজেদেরকে হলিউডের নায়ক ভেবে গাড়ি নিয়ে সোজা সমুদ্রে ঝাঁপ। পরের দিন আমাদের ফেরার পালা। কোনা এক্সপ্রেস ধরে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা। প্রতিজ্ঞা করেছে আর কোনোদিনও দীঘা যাব না। প্রত্যেক বছরই এই প্রতিজ্ঞাটা আমি করে আসি।